মহান বিপ্লব দিবস সম্বন্ধে সবাই কম বেশি জানেন, তাই আমি কিছু না বলে আমি আমার লেখা একটা বিপ্লবী কবিতা আপনাদেরকে বিরোধের কথা বলি, আমি প্রতিবাদের কথা বলি, আমি ধ্বংসের কথা বলি না, আমি বিপ্লবের কথা বলি, অধিকারের কথা বলি, আমি স্বৈরাচারের কথা বলি না, গণতন্ত্রের কথা বলি, মানবাধিকারের কথা বলি, দেশ বাঁচানোর কথা বলি, মানুষ বাঁচানোর কথা বলি। আমি জিয়ার সৈনিক, তাই জাতীয়তাবাদের কথা বলি। আমি গণমানুষের অধিকারের লড়াই করি, আমি শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, মজলুম জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়ি। আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করি না, আমি মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করি। ধন্যবাদ সবাইকে। আমি এখন কিছু বলে গেছেন বাংলা কানাডা বিএনপি সম্বন্ধে। আমরা কিছুদিন আগে গত সপ্তাহ কানাডা বিএনপি সকল কমিটি আমাদের কেন্দ্রীয় নেতা এসে বিলুপ্ত করে গেছে। আমরা ইতিমধ্যে নতুন একটা কমিটি করার জন্য চেষ্টা করছি। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমাদের কাম্য। আমরা অচিরেই একটা নতুন কমিটি হাতে পাবো। আমরা সেই কমিটি দিয়ে জাতীয়তাবাদী দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি জানি না এখনো অনেকজনই প্রার্থী, আমরা এর মধ্যে একজন প্রার্থী বেছে নিব। আমি আজকে যারা এখানে আমার সাথে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে অনেক মা বোন এসেছেন। আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। আজ থেকে 42 বছর আগে 7ই নভেম্বর সিপাহী জনতা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক ক্ষমতায় বসিয়েছিলেন।
সিপাহী জনতা তখন জানতো একমাত্র বাংলাদেশের ক্রান্তিকাল থেকে জিয়া রহমানই পারে বাংলাদেশকে সোনার। শেখ মুজিবুর রহমান ক্ষমতা লোভী ছিলেন। আজকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়। আওয়ামী লীগ আজকে ডিজিটাল মেশিন, যে মেশিনের ভিতরে ঢুকলেই যত বড় রাজাকার, যত বড় দেশদ্রোহী, তারা সবাই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি নিয়ে যায়। আর এই ডিজিটালের মেশিনের বাইরে যারা থাকেন তারা যত বড় দেশপ্রেমিক, যত বড় মুক্তিযোদ্ধা হন, সবাই রাজাকার, দেশদ্রোহী হয়ে যায়। আমি ধিক্কার জানাই এই সিস্টেমকে। আজকে বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রীয় ব্যাংকের টাকা লুটপাট করে সজীব জয়কান্তির ছেলে হাসিনা আর জয়কান্তির ছেলে সজীব কান্তি লুটপাট করে দেশ বিদেশে অনেক টাকা পাচার করছে। আজকে আমি বাংলাদেশের জনগণ সহ যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই জয়কান্তিকে অ্যারেস্ট করে ডিজিটাল টিম থেরাপি দিলে আমাদের সব তথ্য বাইরে আসবে, কোথায় কোন ব্যক্তি কত টাকা আছে। হাসিনা শেখ মুজিবুর রহমান বাকশাল করতে যে মৃত্যুবরণ করছে। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আপনারও একদিন শেখ মুজিবুর রহমানের থেকে আরো ভয়ঙ্কর মৃত্যু হবে। হাসিনা, আপনার এখনো সময় আছে। আপনার বাপ দাদার দেশ হরে রাম হরে কৃষ্ণ করতে করতে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। আজকে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের পরেও বাংলাদেশের স্বাধীন দেশে প্রায় 430,000 নেতা কর্মীকে হত্যা করেছেন। এই হত্যাকারী শেখ মুজিবুর রহমানকে আজকে মানবতা বিরোধীতে 30,000 বার ফাঁসিতে দণ্ডিত করা যায়। আমি আহ্বান করবো বাংলাদেশের যারা আছেন, যারা মুরব্বীগণ আছেন, বাংলাদেশের যারা বয়স্কজন আছেন, শেখ মুজিবুর রহমান নামে আপনারা দেশদ্রোহী মামলা করেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। কালকে বাচ্চাদের স্কুল আছে, আমাদের নেতারা অনেক ভালো ভালো কথা বলছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিম্মা অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কানাডা দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যুবনেতা মাহমুদুল ইসলাম সুমনকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে আজকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। আমি আমরা অনুষ্ঠান শুরু করে ফেলবো। আমরা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীত অনুরোধ করব কানাডা বিএনপির অন্যতম নেতা। পারবো কিনা জানি না, আমি খুব সংক্ষেপে চেষ্টা করব। 7 নম্বর কিন্তু একটা প্রেক্ষাপট ছিল। 7 নম্বরটা কেমনি আসলো, কেন হইল বাংলাদেশে, তার আগের নিহত হলো। এটা কিন্তু খুব মজার কাণ্ড, দুঃখজনক যদিও, কিন্তু খুব মজার ব্যাপার আছে। এটা হলে যে আওয়ামী লীগকে মেরে আওয়ামী লীগ ক্ষমতায় গেল। এখানে কিন্তু আর কেউ নেই, প্রতিপক্ষ আওয়ামী লীগ, বাদী আওয়ামী লীগ, বিবাদী আওয়ামী লীগ। কিন্তু এই যে ক্ষমতার লড়াই, এটা খুব খারাপ লড়াই। এটা এমন লড়াই যে আপনি বন্ধুকে চিনতে পারবেন না, শত্রুকে চিনতে পারবেন না, কখন আপনাকে কে ছবল মারবে, কে আপনার জন্যে আপনার আসনটা দখল করে ফেলবে, এই চিন্তায় সবাই মজবুত থাকে। সেই রকমই 7 নম্বরে যখন আওয়ামী লীগকে মেরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেই আওয়ামী লীগকে মারার জন্য আরেক আওয়ামী লীগ তৈরি হয়ে গেল, সেটা জাসদ। জাসদ আবার আমাদের আওয়ামী লীগকে সরিয়ে দিল। জাসদ এই ক্ষমতা সুন্দরভাবে আমাদের শ্রদ্ধেয় মামুন ভাই, আমার ভাই আবিদ ভাই, ছাত্রলীগের নেতারা আমাদেরকে চাঁদা তোলার জন্য পাঠাতো। আজকে যে চাঁদাবাজি দেখছেন, এই চাঁদাবাজির জন্য আমাদেরকে পাঠাতো। আমি একবার গেছিলাম, ঠিক আছে। যখন বুঝতে পারলাম চাঁদা তুলে এনে নেতাকে দিতাম, নেতা আমাদের সামান্য পয়সা দিত, আমরা দুপুরের লাঞ্চ খেয়ে এই খুশি। এটাই হচ্ছে আওয়ামী লীগের পলিটিক্স। তারপরে তো গবেষণা করে দেখলাম আরো নষ্ট প্রকৃতি। যারা মুসলিম লীগ করেছে ওরা আর ছাড়তো না মুসলিম লীগ, এখন যারা আওয়ামী লীগ করে তারা আর ছাড়ে না। এখন আপনি যদি শিক্ষার সাথে জড়িত থাকেন, আপনার যদি শিখার থাকে, আপনি শিখে তো পরিবর্তন হতে হবে, না হলে তো আপনি ফেসিস্ট হয়ে যাবেন। আপনি যেটা দেখেছেন সেটাকে ফলো করছেন।
আপনার বাবা যেটা করেছে সেটা ফলো করছেন। ইংরেজিতে একটা কথা আছে, চেঞ্জ ইজ দি মোস্ট আনচেঞ্জিং থিং ইন দ্য ওয়ার্ল্ড। সবকিছু পরিবর্তন হয় কিন্তু চেঞ্জটা পরিবর্তন হয় না। তো পরিবর্তনটাকে আপনাদের দেখতে হবে এবং সেখান থেকে শিখতে হবে। আজকে সেটার পরে এই কথাটা আবার বলছি, আপনার পলিটিক্সে হোক, ফ্যামিলিতে হোক, ব্যবসাতে হোক, একটা কথা আছে, সেটা হচ্ছে ম্যানেজ করা। আপনি যদি ম্যানেজ করতে পারেন, আপনি পরিবারে একজন এই জিনিসটা বিশ্বাস করি না, সংকীর্ণতা, যে বাঙালি জাতিবাদ। কিসের বাঙালি জাতিবাদ? আমি যদি বাংলাদেশ সভা, তাহলে আমি বাংলা জাতিবাদে হবো কেন? আজকে শেখ হাসিনার পাসপোর্টটা দেখুক যে কি আছে এখানে, বাংলাদেশি জাতিবাদ দেখা আছে। বাঙালি জাতিবাদ হতেই পারে না, এটা না ভেক একটা কনসেপ্ট। এবং এটা কে নিয়ে এসছে? সেই ওয়ান এন্ড অনলি জিয়াউর রহমান। জাতিবাদের উত্থান, আর জাতিবাদের উত্থান যে কি জিনিস তারা টের পাবে যখন সেটা পূর্ণতা পাবে। আজকে বাংলাদেশে যে মুহূর্তে 7ই নভেম্বর হতে যাচ্ছে, বাংলাদেশ থাকবে কি থাকবে না সে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আজকে বাংলাদেশ স্বৈরাচারীরা যেভাবে আমাদের পিছে লেগেছে, বাংলাদেশের জাতীয়বাদী শক্তির পিছে লেগেছে, বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে, সেটা চিন্তাই করা যায় না। আজকে ভারত থেকে ভারতের এক মিনিস্টার বলছে যে অমুক জায়গায় কেন কিছু হচ্ছে, কেন? ভারতে যদি কোনো কিছু অত্যাচার হয়, তখন কি বাংলাদেশের কোনো মিনিস্টারের বা কোনো প্রধানের কি ক্ষমতা থাকে বলার যে ওইখানে কি হবে? বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সে একটা বাংলাদেশে এক জায়গায় চলে গেছে, কোথায় কাকে মারা হয়েছে সেখানে তুমি কি? বাংলাদেশে হিন্দু আমরা, মুসলমান আমরা, চাকমাও আমরা, গারো আমরা, খ্রিস্টান আমরা, আমরা বাংলাদেশি। এর চেয়ে বড় জিনিস আর কোনো হতে পারে না। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমাদের। আজকে ভারতের মদতপুষ্ট সরকার যেভাবে সরকার চালাচ্ছে, আমরা হয়তো অনেকেই হতাশ, কিন্তু হতাশ হলে কিছু হবে না। ৭৫-এর পরে তাদের টিকেও খুঁজে পাওয়া যায় নাই। এবং আওয়ামী লীগের একটা জিনিস কিন্তু আমার খুব পছন্দ হয়, সেটা হচ্ছে তারা এত তাড়াতাড়ি পলাতে পারে কেউ জানে না। তুই দেখতেই না, ওদের মতো পলাবার ক্ষমতা কিন্তু আর কারো নাই। আমরা আজকে 1 বছর আগে 7ই নভেম্বর দিয়ে আমাদের ঐক্যজোট সৃষ্টি করেছিলাম। আমরা চেয়েছিলাম খণ্ড খণ্ড বিএনপি না হয়ে ঐক্যবদ্ধ বিএনপি হোক। সেই লক্ষ্যে ঢাকা নগরের সাবেক সাধারণ সম্পাদক সালাম ভাই যখন মন্ত্রণালয়ে আসলেন, ওনার নেতৃত্বে আমরা এখানে ঐক্যবদ্ধ বিএনপি করার চেষ্টা করলাম। তার আগের থেকেই প্রক্রিয়া শুরু হয়েছিল, উনি এসে পূর্ণতা দিলেন। এবং সেই দিন থেকে 7ই নভেম্বর প্রথম প্রোগ্রাম দিয়ে আমরা শুরু হয়েছিল। প্রথম প্রোগ্রামটির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, 7 দিন সময় ছিল। 7 দিনের মধ্যে আমরা একটা অনুষ্ঠান করতে পেরেছিলাম। আমি জানি না সেই দিন যদি পূর্ণতা না হতো, সাকসেসফুল না হতো, আমরা এই জায়গায় আসতে পারতাম কিনা। আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে যারা সেই দিন আমাকে সহযোগিতা করেছিলেন। আমরা আজকে আরেকটা জিনিস বলবো, আজকে যে ভাই বোনরা এখানে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মকসুম তরফদার ভাই বলেছেন যে আজকের সরকার 7ই নভেম্বরকে অস্বীকার করতে চায়। এই 7ই নভেম্বরের ফসলই আজকের শেখ হাসিনা। এই 7ই নভেম্বরের ফলই দেশে আজকে ওনার প্রত্যাবর্তন হয়েছিলেন এবং আজকের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাহলে আমি বলবো কে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই জন্য আমাকে পূর্বের দিকে একটু যেতে হবে সংক্ষিপ্তভাবে। 1971 সালের স্বাধীনতা হয়েছিল, পূর্ণ স্বাধীনতা আমরা পাইনি। যেই জন্য 30 লক্ষ লোক রক্ত দিয়েছিল, তার বিনিময়ে আমরা সেই স্বাধীনতাও পাইনি, পূর্ণ সেই স্বাধীনতার তৃপ্তি পাইনি। প্রথমে আমাকে বুঝতে হবে স্বাধীনতা কি জিনিস, স্বাধীনতা কাকে বলে। সেই স্বাধীনতার অর্থ বহ করতে হলে আমরা সেই অর্থে স্বাধীনতা পাইনি। 1971 সালের যখন যদি সত্যিকার ভাবে শেখ মুজিব স্বাধীনতা চেয়ে থাকতো, স্বাধীনতার যুদ্ধের অগ্রনায়ক থাকতো, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে সে পাকিস্তানের বিরুদ্ধে সেই নির্বাচনে গেল কেন? সে সময় নির্বাচন না গিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা ছিল যে আমরা নির্বাচনে যাব না, আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র চাই, আমরা নির্বাচন চাই না, স্বাধীন চাই। কিন্তু উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন না, বিধায়ী উনি সেই
সরকার প্রধানমন্ত্রী হতে পারেন না বিদেয়ী, সেই জন্য সেই স্বাধীনতার কথা বলেছিলেন। আসলে উনি স্বাধীনতা চাননি, স্বাধীনতা চেয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষ। বাংলাদেশের শিক্ষক, ছাত্র, জনতা, কৃষক তারা স্বাধীনতার উপলব্ধি করেছিলেন যে পাকিস্তানের হাত থেকে আজকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। সেই জন্য এই স্বাধীনতা করার জন্য লক্ষ লক্ষ বাংলাদেশের প্রতিটি মানুষ সেদিন সংগ্রামে পাকিস্তানের বিরুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এবং সেদিন আমি একবার শাহজাহান সিরাজ আসছিল, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন 25শে মার্চ শেখ মুজিব গ্রেপ্তার হলেন। উনি তো আরো কিছুদিন থাকতে পারতেন, একটা জাতিকে দিক নির্দেশনা দিতে পারতেন, কিন্তু উনি বলেছিলেন উনি শাহজাহান সিরাজ, উনি সাধারণ লোক ছিলেন না, আমাদের মতো লোক ছিলেন না, উনি শেখ মুজিবের খুব কাছাকাছি লোক ছিলেন। উনি উত্তর দিয়েছিলেন যে ওনাকে অনেক অনুরোধ বিনয় করার পরেও উনি নিজের স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন। জাতি কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ কি, কোনো দিক নির্দেশনা না দিয়ে উনি। আমার সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডা শাখার সকল নেতৃবৃন্দ করছি মরহুম রাষ্ট্রপতি বাংলার মানুষের, যিনি নাকি চিরদিনের জন্য চোখে পানি দিয়ে গেছেন, সেই আমার সম্মানিত নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আজ আরেকটি কথা বলতে হয়, 2004 সালে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম, যেই নেতা কিছুদিন আগে পরলোক গমন করেছিলেন, সেই জিয়াউল হক জিয়া প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন, সেই নেতা আমাদের মাঝে নেই। আমার সৌভাগ্য হয়েছিলেন তার সাথে দেখা করার জন্য। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ যারা এখানে উপস্থিত হয়েছেন, এই 7ই নভেম্বর উপলক্ষে আমার বহুত মুরব্বিয়ান অনেক কথাই বলে গিয়েছেন। আমি তার চেয়ে একটি বিপদ ব্যতিক্রম বক্তব্য আপনাদের মাঝে রাখবো। আমরা 1 বছর হয়েছে এই 7ই নভেম্বর পালন করেছি। 1 বছর পরে আজ সেই 7ই নভেম্বর আবার করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের কানাডা বিএনপিতে অনেক গ্রুপ ছিল, অনেক কম দল ছিল, সব বিসর্জন দিয়ে আমরা এই ঐক্যের মাধ্যমে সেই দিন টরন্টোতে এই আমাদের সমস্ত কমিটি বিলুপ্ত করে দিয়ে আমাদের কানাডাতে নতুন কমিটি করার জন্য আমাদের নেতা, যিনি নাকি লন্ডন থেকে এসেছিলেন, সেই মাহিদুর রহমান সাহেব সমস্ত কমিটি বিলুপ্ত করে কানাডা বিএনপি নতুন কমিটি করার জন্য নির্দেশ দিয়ে গিয়েছিলেন। সেই নির্দেশ মোতাবেক আমরা কানাডার বিভিন্ন অঞ্চল থেকে একত্রিত হয়ে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং আগামীতে নির্বাচনের জন্য আমরা মাহিদ ভাইয়ের কাছে আবেদন করেছি। সেইখানে আমাদের নির্বাচন হতে যাচ্ছে। অনেক কমিটি, অনেক প্রার্থী হয়েছেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা একটি ন্যায় নীতি এবং একটি যোদ্ধা, যেই যোদ্ধা নাকি এই বাংলাদেশের এর মতো অবস্থায় আমরা যেন একটি সঠিক পন্থায় বুঝতে পারি। আমরা কানাডাতে যারা বসবাসকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ্বাসী, এদের নেতৃত্বে আমরা চাচ্ছি একটি নেতা আসুক, যার মাধ্যমে বাংলাদেশের সেই মরহুম রাষ্ট্রপতির দল, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং দেশনেত্রী খালেদা জিয়ার দলকে শক্তিশালী করতে পারি। এই ঐক্যের মাধ্যমে একটি নেতা তৈরি হবে, সেই নেতার মাধ্যমে আমরা নেতৃত্ব দেব।
যে বাংলাদেশের স্বৈরাচারী সরকার, বাংলাদেশের হাসিনা সরকার যে সমস্ত জুলুম, অত্যাচার, অন্যায় এবং ব্যভিচার। আমার তেমন কিছু বলার নাই, আমি শুধু এই কথাটাই বলতে চাই যে আজকে এমন একটা দিন আমরা সমবেত হয়েছি, সেই 7 নভেম্বর, যে 7 নভেম্বর না পেলে হয়তো বা আমাদের স্বাধীনতা হারিয়ে। সবাইকে জানাচ্ছি আমার সালাম, আদাব এবং প্রাণঢালা শুভেচ্ছা। আসলে আমাদের শিক্ষাবিদ মামুনুর রশিদ সাহেব আজকের স্বাধীন, আর যারা সাইলেন্ট তারা কিন্তু আসলে চায় যে তারা আসুক, ভোটের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করে দিব, যে সুযোগটা আসলে বাংলাদেশ এখন পাচ্ছে না। তো আমার আজকে বেশি কিছু বলার নাই। এর গুরুত্ব এই বিষয় নিয়ে আমি শুরুতেই দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আমাদের সকলের প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ, আমাদের সবার আজকের মধ্যমণি, সম্মানিত মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে শেখ হাসিনা যখন ৭৫-এর ৭ নভেম্বরকে অস্বীকার করে, বিশেষ করে আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদী যাদেরকে মুজিববাদী বলি, ভারতীয় আধিপত্যবাদী বলি, যারা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭ নভেম্বরকে অস্বীকার করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে আনতে ভারতে পাঠিয়েছিলেন তোফায়েল আহমেদ আর রাজ্জাক সাহেবকে, ওনাকে নিয়ে আসেন। তো উনি যখন বাংলাদেশে আসছেন, ওই দিন আপনারা যারা এখানে মুরব্বিয়ান যারা আছেন তারা বোধহয় সবাই জানেন, উনি একদিন এয়ারপোর্টে নেমে ওই ভারতীয় জঙ্গলি ছাপার একটা শাড়ি পরে এসেছিল, এয়ারপোর্টে নেমে দুহাত তুলে এইভাবে কান্না করতেছিল। উনি এয়ারপোর্টে, এখানে যারা মুরব্বিয়ান আছেন, আমি তাদেরকে বলছি, তারা জানেন, উনি ভারতের জঙ্গলি ছাপার একখানা শাড়ি পরে এসে এয়ারপোর্টে এসে দুহাত তুলে, আপনারা যদি ছবিটা দেখতে চান, যদি সুইচ অন করতে দেখতে পারেন, এভাবে করেছিল শেরেবাংলা নগরে। তখন উনি একটা কথা বলেছিল, 2 সুটকেস নিয়ে আমি ভারত থেকে এসেছি, আমি জানি না আল্লাহ পাক আমার ভাগ্যে কি লিখেছেন। আজকে জিয়াউর রহমানের 7 নভেম্বর, আজকের জিয়াউর রহমানের গণতন্ত্র প্রত্যাবর্তন, সবকিছু মিলিয়ে উনি এখন $600 মিলিয়ন মা। জিয়াউর রহমানকে অস্বীকার করা, নিজের পিতাকে অস্বীকার করার যোগ্য। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছেন অবৈধভাবে, গায়ের জোরে করছেন, আজকে বাংলাদেশের আওয়ামী লীগ করতেছেন জিয়াউর রহমানের বদৌলতে। যদি বাবার সুযোগ্য সন্তান হয়ে থাকে, জিয়াউর রহমানকে সালাম করতে হবে গণতন্ত্রের জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য, দুঃখিত, আমি আসলে বক্তব্য দেওয়ার না, যেহেতু একটা প্রসঙ্গ আসছে আমি বললাম, আমি দুঃখিত। তার ব্যালট হেলিকপ্টার দিয়ে ঢাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়, ওই সময় থেকে তারা ভোট ডাকাতিতে লিপ্ত। সেই সুযোগ্য ব্যক্তির সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজকে সেই পদে অনুসরণ করছেন। আপনারা মনে রাখবেন, অনেকে দুঃখ করে বলেন বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না, হবে যে যত নির্যাতন করবে তার পরাজয় একদিন হবে, এমন নির্মম ভাবে হবে, সেটা মানুষ ইতিহাসের পাতায় লিখে রাখবে। সে যত দ্রুত মানুষের উপর নির্যাতন বাড়াচ্ছে, আমি সেই হাসিনা আপাকে বলছি, হাসিনা আপা উঠতে থাকেন, যত উপরে উঠবেন তত জোরে নিচের দিকে নিক্ষিপ্ত হবে একদিন। সেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ আপনাকে এমন ভাবে আমাদের সব অনুষ্ঠান ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে। আমার সাথে বন্ধুরা অনেক এবং আগামীতে আমরা সবাই মিলে এই 7 নভেম্বর যতই 7 নভেম্বর উনি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কিন্তু 3 তারিখ সকাল ভোরবেলা ওনাকে অ্যারেস্ট করা হয় খালেদ মোশাররফের নির্দেশে। তখন যে খুনটা হয়েছিল খালেদ মোশাররফের নেতৃত্বে ওনাকে গৃহবন্দী করা হয় এবং জিয়া সবাই সহ, এবং 7 তারিখ ভোরে ওনাকে মুক্ত করা হয়। নাসির ভাই